ও তো স্কুলে পড়ায়। 3 বোনের মধ্যে লেখাপড়ায় মাথাটা ওরই সবচেয়ে পরিষ্কার। ছোটবেলা থেকেই লেখাপড়া ছাড়া কিছুই বোঝে না। ও বিয়ে করেনি না? না। আর তাছাড়া ওর বয়স তো 30 পুরোতে চললো, আর বিয়ে করবে বলে মনে হয় না। ও কেন হারটা চাইতো পিসিমা? ওর কি দরকার ছিল? ও হাতটা চাইতো, কিন্তু ও চাওয়ার ধরন খানিকটা আলাদা ছিল। ওই সকলের মতো আমাকে দাও আমাকে দাও এরকম কখনো বলেনি। আশ্চর্য মা, তুমি জানো যে দিদিদের হারটা দরকার, ওরা এমনি এমনি হারটা চাইছে না, সেখানে তুমি ওটা দিতে রাজি হচ্ছ না। দেখো ওটা আগলে রেখে কি হবে? ওই সমস্ত ওই মায়ের স্মৃতি, দিদিমার স্মৃতি, ওগুলো পুরনো সেন্টিমেন্ট মা। ওগুলো ধরে বসে থেকো না প্লিজ। দিদিদের কথা থাক, তুমিও কি হারটা চাইছো? না, আমি চাইছি না, কিন্তু যেটা চাইছি সেটা হলো যে তুমি আর বাবা থাকতে থাকতে হারটার একটা গতি করে দাও। হ্যাঁ, মানে পরে এটা নিয়ে কিন্তু অশান্তি হবে। গতি গতি করে দেব? তা কি গতি করব? সিম্পল, তুমি হারটা বিক্রি করে দাও। হ্যাঁ, আর ওই টাকাটা 3 বোনের মধ্যে ভাগ করে দাও। এইটা কিন্তু ঠিক কথাই বলেছে। আমারও মনে হয় তাই করা উচিত। জানো তো বল্লরী, তোমার পরে এই হারের আর কদর করার তো লোকই থাকবে না। ও ঝামেলা চুকিয়ে দেওয়াই ভালো। দেখো মা, এতে কিন্তু দিদিদের দরকারটাও মিটবে, আর আমার ওয়ার্ল্ড ট্যুরটাও কিন্তু হয়ে যাবে। এটা কিন্তু বেস্ট সলিউশন মা। তোমাদের চাহিদা কোনোদিনই মেটবার নয়। এ কেবল জল ঢেলে ফুটো পাত্র ভরানোর চেষ্টা মাত্র। তোমার পৃথিবী দেখার শখ থাকে, নিজের দমে দেখে নাও। এসব শখ যাদের থাকে তারা পরের ভরসায় শখ মেটায় না। তার মানে 3 মেয়ে মাসিমার কাছে হারটা চাইতো, কিন্তু উনি দেননি। আর বিতান বিতান কখনো হারটা চায়নি? না, বিতান কখনো ওই হার নিয়ে মাথা ঘামায়নি। আসলে ও বড়দার ছেলে ছিল তো, জানতো যে কাকিমার বাপের বাড়ির সম্পত্তিতে ওর কোনো অধিকার নেই। ওই তো একটা ছোটখাটো কোম্পানিতে সেলসের কাজ করতো, মাইনেই বা কত ছিল। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে, এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। দাদা ভাই, পুতুলটা না দিয়ে এসেছি। আস্তে, একেবারে বজরংবলী আন্টির হাতে দিয়েছো তো? না, আমরা তো দরজা দিয়ে গড়িয়ে দিয়েছি। ঘরে তো ঠাম্মু ছিল, তাই ঢুকতে পারিনি। মা ঘরে ছিল? এ বাবা, এটা যদি মার হাতে পড়ে তাহলে তো মুশকিল। ওনার কোনো সর্দারজির সাথে পরিচয় ছিল? সর্দারজি? না। ঠিক আছে, আমি তাও বলবো আপনারা একটু ঠান্ডা মাথায় ভাবুন। আসলে আমার জানাটা খুব দরকার। আমি তাহলে আসি, কিছু মনে পড়লে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা। ফ্রাইং প্যানে ইমামি হেলদি অ্যান্ড টেস্টি রিফাইন্ড রাইস ব্র্যান অয়েল গরম করে তাতে গোটা কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টমেটো কুচি, বাঁধাকপি বাটা, নুন, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর সামান্য চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে ওই মিশ্রণে কুড়িয়ে বেটে রাখা নারকেল,
পাকা লঙ্কা কুচি আর কারি পাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে নারকেলের স্লাইস, পাকা লঙ্কা স্লাইস আর কারি পাতা দিয়ে সাজিয়ে সার্ভ করুন বাঁধাকপির ঝাল।